আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনার সাহায্য চাই ইয়া আল্লাহ। কিন্তু একটু ভেবে দেখেন তো, এই সাহায্য আপনি কিভাবে চাইছেন? নিজে কি একটুও চেষ্টা করছেন, নাকি শুধু বসে আছেন হাত গুটিয়ে আর মনে করছেন আল্লাহর সাহায্য জাদুর মতো এসে পড়বে আপনার জীবনে? কোনো চেষ্টা ছাড়াই সাহায্য চাওয়া, এটি কি সত্যি নাস্তাঈন, নাকি আমরা শুধু আয়াতটা উচ্চারণ করছি না বুঝে? নাস্তাঈন ইস্তিআনাহ, যার অর্থ এমন সাহায্য যা তখনই চাওয়া হয় যখন আপনি আগে নিজের সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু পারছেন না। এটা সেই সাহায্য নয় যেখানে আপনি বসে আছেন আর অন্যকে বলছেন, ভাই একটু সাহায্য করবেন। না, এটা সেই সাহায্য যা আপনি চেষ্টা করার পর চাচ্ছেন। আসুন একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ চাকাটা পাংচার হয়ে গেল। আপনি কিছুই করলেন না, শুধু ট্রাঙ্ক খুলে একজনকে বললেন, ভাই একটু সাহায্য করবেন। আপনি তো নিজে কোনো চেষ্টা করলেন না, শুধু দায়িত্ব অন্যের উপর চাপাচ্ছেন। কিন্তু যখন আপনি নিজেই ট্রাঙ্ক খুলেছেন, জ্যাক বের করেছেন, গাড়ি তুলতে চেষ্টা করছেন কিন্তু একা পারছেন না, তখন বললেন, ভাই একটু সাহায্য করবেন। এখন আপনি চেষ্টা করছেন, এখন আপনি নাস্তাঈন বলার যোগ্য। যখন আমরা নামাজে বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহকে বলছি, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, সংগ্রাম করছি, এখন আপনার সাহায্য চাই। কিন্তু যদি আপনি কোনো চেষ্টাই না করেন, নিজের ভুলগুলো শুধরানোর কোনো খেয়াল নেই, তাহলে নাস্তাঈন বলাটা আল্লাহর কাছে মিথ্যা বলা। আমরা অনেকে বলে থাকি, আমি ভালো মুসলিম হতে চাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। কি মনে হয়, তৌফিক কি এমনি এমনি চলে আসবে? কোরআনে বারবার দেখা যায়, আগে সংগ্রাম, পরে সাহায্য। ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে, তারপর আগুন ঠান্ডা হয়। বদরের যুদ্ধে মুসলিমদের আগে উপস্থিত হতে হয়েছে, তারপর ফেরেশতারা আসেন। আপনি চেষ্টা করবেন, তারপর আল্লাহর সাহায্য আসবে। পরের বার যখন আপনি নামাজে দাঁড়াবেন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই চেষ্টা করছি? কারণ যদি আপনি সত্যিই চেষ্টা না করেন, তাহলে আপনি শুধু নিজেকে নয়, আল্লাহকেও মিথ্যা বলছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে। আর নূরের আলো যদি আপনার অন্তরে ছুঁয়ে যায়, তবে সেটি ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবার চেষ্টায় বরকত দান করুন এবং আমাদের নিয়তকে ভালোবেসে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।